বইয়ে অ্যালকিন প্রস্তুতির দুইটা বিক্রিয়া আছে, তার প্রথমটাই ভুল দেওয়া আছে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তোমার এই যে এত এত বইয়ে বিক্রিয়া আছে, সবগুলো বিক্রিয়া তুমি মুখস্থ না করে কিভাবে কোন মনে রাখতে পারবে, কোন কৌশল অবলম্বন করলে বিক্রিয়ার সব প্রভাবক এবং কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় এই সব মনে রাখতে পারবে, সেই কৌশল তুমি বুঝে যেতে পারবে। তো চলো শুরু করি। প্রথমেই বিক্রিয়াটা আছে যে হচ্ছে ইথাইল ক্লোরাইড। আচ্ছা, আমি যেইভাবে বলি সেইভাবে তুমি মনে রাখো, তাহলে দেখবে যে কোনো এই ইথাইল ক্লোরাইড না দিয়ে এখানে কিন্তু অন্য কোনো কিছু থাকতে পারতো, প্রোপাইল ক্লোরাইড থাকতে পারতো, বিউটাইল ক্লোরাইড থাকতে পারতো, বা বিউটাইল ব্রোমাইড থাকতে পারতো, মানে অন্য যে কোনো কিছু থাকতে পারতো। তো সেইটার ক্ষেত্রেও এই বিক্রিয়া তুমি পারবা, সেইভাবে করে আমি বোঝাচ্ছি। দেখো এইখানে মূলত ইথাইল ক্লোরাইড যদি আমি বলি, তাহলে তুমি এইটা ভালোভাবে শিখতে পারবে না। তাহলে তোমাকে কিভাবে শিখতে হবে? তাহলে তোমাকে শিখতে হবে এইভাবে যে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কারা তোমরা জানো? ওই যে অ্যালকেন আছে না, অ্যালকেন। অ্যালকেন কারা আমরা তো সবাই জানি। যেমন মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দুই দুই গুণের থেকে কয়টা, দুইটা বেশি থাকবে। এই ধরনের যৌগকে আমরা কি বলি? অ্যালকেন বলি। তো এই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বের করে দেওয়া যায়, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে যেই জিনিসটা থাকে সেইটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কি বলি? অ্যালকাইল হ্যালাইড। দেখো এইখান থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে, এই যে লাস্টের দুই, তখন কিন্তু কোয়ান হয়ে যাবে, এবং এই কার্বনের এখানে যতগুলো কার্বন আছে তার ভিতরে একটা কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাবে। সেই ফাঁকা হাতটা আমরা এখানে দেখাইছি। এই ফাঁকা হাতে যে হাইড্রোজেনটা চলে গেছে ওই হাইড্রোজেনটা ছিল। বুঝতে পারছি? এই জিনিসটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। এই জিনিসটাকে আমরা কি বলি? অ্যালকাইল মূলক বলি, যেটাকে আর এই যে আর দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আর দিয়ে একটা হাত ফাঁকা দিয়ে প্রকাশ করা হয়। কেন? এই ফাঁকা হাতে একটা কি ছিল? ফাঁকা হাতে একটা হাইড্রোজেন ছিল। যদি আবার একটা হাইড্রোজেন এই ফাঁকা হাতে চলে আসে, তখন সেটা হয়ে যাবে আর এইচ, আর এইটাই হচ্ছে অ্যালকেন। বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে অ্যালকেন। অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যখন চলে যায়, তখন যেই জিনিসটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। আর এই অ্যালকাইল মূলকের সাথে যখন হ্যালোজেন যুক্ত হয়, হ্যালোজেনকে আমরা প্রতীকী অর্থে এক্স দিয়ে প্রকাশ করি। এই এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে কি আয়োডিন, এরা মানে হ্যালোজেন। তো এই অ্যালকাইল মূলকের সাথে যখন হ্যালোজেন যুক্ত হয়, তখন এইটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ভালো করে মনে রাখো, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, দুইটার যে কোনো একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার যে কোনো একটার অ্যালকোহলীয় দ্রবণ। কি দ্রবণ? অ্যালকোহলীয় দ্রবণ। অ্যালকোহলীয় দ্রবণকে সংক্ষেপে এএলসি দিয়ে প্রকাশ করা হয়। এই কথার মানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটা অ্যালকোহলের মধ্যে কি থাকবে? দ্রবীভূত থাকবে। বুঝাইতে পারছি? মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণটা আমরা ব্যবহার করব। মানে যেটাই নি তার অ্যালকোহলীয় দ্রবণ নিব। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নি তার অ্যালকোহলীয় দ্রবণ নিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে তার অ্যালকোহলীয় দ্রবণ নিব। ঠিক আছে? তাহলে এর পাশে লেখা থাকবে এএলসি, যেটা দ্বারা বোঝাবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিয়েছি। এইখানে দেখো দেওয়া আছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিয়েছি, কিন্তু না, এখানে ভুল আছে বইয়ে। বুঝাইতে পারছি? বইয়ে এইখানে ভুল আছে। জলীয় দ্রবণ দিয়ে এই বিক্রিয়া সম্ভব না। জলীয় দ্রবণ দিলে অন্য কিছু হয়, সেটা আমরা অন্য হিসেবে দেখবো। ঠিক আছে? জলীয় দ্রবণ দিলে কি হয় সেটাও দেখবো। তবে এখন মাথায় রাখো, জলীয় দ্রবণ দিলে এইখানে আমরা এই বিক্রিয়াটা হবে না। তাহলে কি হবে? বিক্রিয়াটা এক লাইনে লিখে ফেলি। সেটা হচ্ছে এই যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আরএক্স, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যদি বিক্রিয়া করানো হয়, মানে হালকা একটু তাপ দেওয়া হয়, ঠিক আছে, এই দুইটা বিক্রিয়া করিয়ে যদি হালকা একটু তাপ দেওয়া হয়, তাহলে এইখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে অ্যালকিন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। সেই সাথে আর কি তৈরি হয়? লবণ তৈরি হয়। কিসের লবণ তৈরি হয়? এইখানে যেই ধাতু থাকবে সেই ধাতুর লবণ তৈরি হয়। যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে সোডিয়ামের লবণ তৈরি হবে, যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে পটাশিয়ামের লবণ তৈরি হবে। বুঝাইতে পারছি? মানে এইখানে এই যে সোডিয়াম, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে NaX তৈরি হবে, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে KX তৈরি হবে। বুঝাইতে পারছি? তার সাথে কি তৈরি হবে? তার সাথে পানি তৈরি হবে। ঠিক আছে? তার সাথে পানি তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে মূল বিক্রিয়া।
এই বিক্রিয়ায় এইটাকে বলা হয় অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। কেন? কারণ দেখো এখানে এই বিক্রিয়ায় উৎপাদ হিসাবে অ্যালকিন পাওয়া যাচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালকিন প্রস্তুতি বিক্রিয়া বা প্রিপারেশন অফ অ্যালকিন। বুঝাইতে পারছি? তাহলে কিভাবে অ্যালকিন আমরা পাই? এই যে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করিয়ে হালকা তাপ দিলে অ্যালকিন তৈরি হয়, এবং এই যে ধাতু থাকে এই ধাতুর লবণ তৈরি হয়, সেটা সোডিয়াম থাকলে সোডিয়াম এক্স, পটাশিয়াম থাকলে পটাশিয়াম এক্স, এবং পানি তৈরি হয়। এখন এই বিক্রিয়াটা এখানে কিভাবে ঘটে, এর মেকানিজমটা কি, এইটা যদি তোমাদেরকে দেখায় তাহলে বিক্রিয়াটা তোমার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। চলো একটু বিক্রিয়ার মেকানিজমটা দেখে ফেলি। এইখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমত যে জিনিসটা ঘটে, এই যে আর এক্স, এখন কথা হচ্ছে এই আরটা কয় কার্বন বিশিষ্ট? যদি বলে আরটা 3 কার্বন বিশিষ্ট বা 2 কার্বন বিশিষ্ট, যদি 2 কার্বন বিশিষ্ট হয় তাহলে এটা কি হবে? ইথাইল হবে। ইথাইলের সাথে এক্স থাকলে কি হবে? ইথাইল হ্যালাইড হবে। এই এক্সটা যদি ক্লোরিন হয়, এই এক্সটা কথার কথা আমরা ধরে নিলাম, এই এক্সটা হচ্ছে ক্লোরিন। আর এই যে এই আরটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট আর হইলে সেটার নাম আমরা কি দিব? প্রোপাইল দিব। কি? প্রোপাইল। 3 কার্বন বিশিষ্ট কি? প্রোপেন থেকে প্রোপাইল হবে। আর যদি 2 কার্বন বিশিষ্ট হয় তাহলে ইথেন থেকে কি হবে? ইথাইল হবে। তাহলে এইখানে আমি কত কার্বন নিব? 3 কার্বন নিই। আচ্ছা 3 কার্বন নিই। 3 কার্বন নিলে কি হবে? CH3 CH2, তারপরে কি CH2, এই যে একটা হাত বাইরে থাকবে, এই হাতের সাথে কি থাকবে? এই হাতের সাথে ওই ক্লোরিনটা থাকবে। বুঝতে পারছো? এখানে দেখো, এই দেখো এই কার্বনের হাত কত? 4টা। এই কার্বনের হাত কত? 4টা। এই কার্বনের হাত কত? দেখো 4টা। এই যে 2টা, একটা 3টা, এই একটা 4টা। বুঝতে পারছি? এইটাই হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, তাই তো? যদি ইথাইল ক্লোরাইড হইতো তাহলে সংকেত কি হইতো? CH3 CH2 কত? Cl। এইটা হইতো ইথাইল ক্লোরাইড, এই যে 2 কার্বন বিশিষ্ট, তাই না? এই আমি একটা সহজ উদাহরণ বলি। এই দেখো CH3 এটা কিসের উদাহরণ বলতো? এটা ইথেন। এটা কি ইথেন না? এখন ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কি থাকবে বলতো? CH3 এক বন্ধন CH2, এই জিনিসটা থাকবে। এইটাকে বলা হয় হচ্ছে ইথাইল। এটাকে কি বলা হয়? ইথাইল। আর এর সাথে যখন হ্যালোজেন যুক্ত হবে তখন এটাকে বলা হয় ইথাইল হ্যালাইড। যদি ক্লোরিন যুক্ত হয়, হ্যালোজেন হিসেবে যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে বলবো ইথাইল ক্লোরাইড। যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে বলবো ইথাইল ব্রোমাইড। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে প্রোপাইল, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে প্রোপাইল, প্রোপাইলের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে প্রোপাইল ক্লোরাইড। এখন দেখো এই যে প্রোপাইল হ্যালাইড বা প্রোপাইল ক্লোরাইড, এই প্রোপাইল ক্লোরাইডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বিক্রিয়া করাবো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমি বিক্রিয়া করাই তাহলে কি ঘটবে চলো একটু দেখি। তো প্রথমত এইখানে আমরা লিখে নিলাম যে CH3 CH2 তারপরে কত? Cl। বিক্রিয়া করাচ্ছি কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারতা, তবে অ্যালকোহলীয় দ্রবণ নিতে হবে, এই জন্য এখানে লিখলাম AlC। এবার কি করতে হবে? হালকা তাপ দিতে হবে। তাপ দিলে যে জিনিসটা ঘটবে, এই সোডিয়াম গিয়ে এই ক্লোরিনের সাথে গিয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেলবে। কেন? কারণ এইখানে দেখো সোডিয়াম কিন্তু পজিটিভ, হ্যাঁ, সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন কি নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ দিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেললো, ঠিক আছে? এইবার দেখো একটা জিনিস ঘটে, এই বিক্রিয়াটা ঘটাইলে সেটা হচ্ছে এইখান থেকে একটা হাইড্রোজেন, এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন কি হয়? অপসারিত হয়। একটা হাইড্রোজেন কি হয়? একটা হাইড্রোজেন অপসারিত হয়। দেখো এই কার্বনের এই হাত থেকে ক্লোরিন চলে গেল, একটু ভালো করে খেয়াল করো। CH3, তারপরে কি? CH2 এক বন্ধন CH2। এই কার্বনের দেখো একটা হাতের থেকে ক্লোরিন চলে যাবে, তাহলে তার ওই হাতটা ফাঁকা হয়ে যাবে। তাহলে দেখো এই হাতটা ফাঁকা হয়ে গেল, যেহেতু ক্লোরিন চলে গেছে। এইখান থেকে ক্লোরিন চলে যাওয়া মানে কি? এই হাতটা ফাঁকা হয়ে যাবে না? ওই হাতটাকে আমি এইখানে লিখলাম, এই যে হাতটা ফাঁকা। এইবার এইখানে আরেকটা জিনিস ঘটে, সেই জিনিসটা হচ্ছে এই যে এই কার্বনের যে পরের কার্বন, এটাকে বলা হয় বিটা কার্বন। এই বিটা কার্বন থেকে কি হবে? আরেকটা হাইড্রোজেন অপসারিত হবে। কি হবে? একটা হাইড্রোজেন এখানে বিটা কার্বন, এটাকে কেন বলা হয় সেটা পরে বলবো ইনশাআল্লাহ।
সেটা হচ্ছে আচ্ছা বিটা কার্বন বলতেছি না, মনে করো বিটা কার্বন বললাম না, মানে এমনি সহজ ভাবে বুঝো যে যেই কার্বন থেকে ক্লোরিন চলে যাবে বা এই হ্যালোজেনটা চলে যাবে, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। কি হবে? একটা হাইড্রোজেন। তো একটা হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে এই কার্বনের দেখো একটা হাত কিন্তু ফাঁকা হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে কিন্তু তখন তুমি 2 লিখতে পারবে না, এখানে তখন একটা হাইড্রোজেন থাকবে। এখানে 2টা ছিল, এখানে একটা থাকবে। তাহলে এই কার্বনের দেখো একটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, সেই হাতটা আমি এখানে লিখলাম। ক্লিয়ার? তাহলে দেখো এর একটা হাইড্রোজেন চলে গেলে একটা হাত ফাঁকা হয়ে গেল, আর এর একটা ক্লোরিন চলে গিয়ে একটা হাত ফাঁকা হয়ে গেল, তাই না? এইবার এই যে এর ফাঁকা হাত আর এর ফাঁকা হাত, এরা দুইজন মিলে কি করবে? দুইজন বলে তোর হাত তো ফাঁকা, আমার হাত তো ফাঁকা, তো আই দুইজন মিলে একটু হাত ধরাধরি করি। মানে দুইজন মিলে কি করবে? এই দুইটা হাত পরস্পরকে ধরবে, এই হাত গিয়ে এই হাতকে এই হাতের সাথে হাত মিলাবে। ঠিক আছে? মানে মনে করো এরও হচ্ছে গিয়ে সঙ্গী ছেড়ে চলে গেছে, এরও সঙ্গী ছেড়ে চলে গেছে। তো এখন দুই সেকা খাওয়া পার্টি বলতেছে আই দুইজন হাত মিলাই। তো এখন দুইজন হাত মিলাচ্ছে। তো দুই হাত যখন এক করে দিল, তখন কিন্তু এইখানে একটা ঘটনা ঘটে। সেই কি ঘটনা ঘটে দেখো এইখানে, এই যে এই পাশে CH3 থেকে যাবে, এইখানে এক বন্ধন CH। এখন এর যে ফাঁকা হাত, ওই ফাঁকা হাত তো ও হচ্ছে ওই যে এই পাশের জনের সাথে মিলাই দিছে, CH2। এই পাশের জনের তো একটা হাত আগের সাথে ছিল, যখন মিলাই দিল তখন দেখো এই যে এই জিনিসটা ঘটে গেল। মানে এইখানে একটা কি ঘটে গেল? এইখানে একটা দ্বিবন্ধন থেকে গেল। দেখো এর ফাঁকা হাত আর এর ফাঁকা হাত, আগেই একটা এক বন্ধন ছিল, তাহলে দুইজনের ফাঁকা হাত আবার একসাথে মিলিত হয়ে আরো একটা বন্ধন এখানে অতিরিক্ত কি অতিরিক্ত চলে আসলো। আর যেখানে দ্বিবন্ধন থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যালকিন। মূলত এই মেকানিজমটা এখানে ঘটে। আর এই যে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, আর এইখানে দেখো এখানে OH ছিল, এই OH কিন্তু নেগেটিভ আর এই Hটা কিন্তু পজিটিভ। তো এই দুইটা মিলে আবার কি তৈরি করবে? পানি তৈরি করবে, H2O। এইখানে দেখো অতিরিক্ত আবার পানি তৈরি হবে। বুঝতে পারছি? এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে কি তৈরি করার বিক্রিয়া? অ্যালকিন তৈরি করার বিক্রিয়া। এখন যদি এইখানে 3 কার্বন না থেকে যদি বইয়ে কয় কার্বন আছে? বইয়ে দেখো 2 কার্বন আছে, তাহলে 2 কার্বন দিয়ে সাথে এটার কিভাবে বিক্রিয়া হয় তুমি পারবে না? অবশ্যই পারবে। আর যারা বেশি বুঝো না, যারা একদম কম বুঝো, তাদের ক্ষেত্রে একদম সহজ ভাবে বলি। সেটা কি? কথার কথা, এইখানে 4 কার্বন বিশিষ্ট একটা কি আছে? 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড আছে, যেমন CH3 CH2 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 Cl, এরকম 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড আছে। এখন বলছে এইটার থেকে অ্যালকিন তৈরি করতে। অ্যালকিন কিভাবে তৈরি করব? আমাকে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিতে হবে, নিয়ে কি দিতে হবে? তাপ দিতে হবে। তাপ দিলে এইখানে যে জিনিসটা তৈরি হবে, তুমি যদি মেকানিজম না বুঝো তাহলে একটা কাজ করবা, প্রথমে কি এই সোডিয়াম আর ক্লোরিন চলে যাবে, তাহলে ওরা মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর এইখান থেকে পাশের জনের কাছ থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, আর এই OH দুইজন মিলে কি তৈরি করবে? দুইজন মিলে এখনো পানি তৈরি করবে। তাহলে এইখানে আগে পানি চলে গেল, তাই তো? এইবার দেখো কি থাকবে? এইখানে থাকবে CH2, এইখানে দেখো কি থাকবে, দেখো থাকবে হচ্ছে CH3 এক বন্ধন, CH2 এক বন্ধন। এই কার্বন থেকে কিন্তু একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে ওই কার্বনের একটা হাইড্রোজেন থাকবে, আর একটা হাত কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে, তাই না? এইখানে দেখো এক বন্ধন আছে, তাহলে এক বন্ধন এখানে দিয়ে দাও। পাশের জনের কি হাইড্রোজেন দুইটাই থাকবে, ক্লোরিন চলে গেছে, তাহলে একটা হাত ফাঁকা। এই ফাঁকা হাত আর এই ফাঁকা হাত দুইজন মিলে কি করবে? যুক্ত হয়ে যাবে। তখন এইখানে একটা কি হবে? বন্ড তৈরি হবে। এই হাত দুইটা হাত মিলে কি তৈরি করবে? এই যে এখানে একটা বন্ড তৈরি করবে। এই যে দেখো অ্যালকিন তৈরি হয়ে গেল। বুঝতে পারছি? আর যারা একদম বুঝো না তাদের জন্য সহজ কথা হচ্ছে, এইখানে যত কার্বন বিশিষ্ট কি থাকবে? এইখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থাকবে, এই পাশে উৎপাদ হিসাবে ঠিক তত কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। দেখো এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, এই পাশে দেখো ঠিক 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হয়েছে। তাহলে 4 কার্বন বিশিষ্ট যদি এই পাশে অ্যালকাইল হ্যালাইড থাকে, তাহলে এই পাশে কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে? 4 কার্বন। আর 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনটার নাম কি? বিউটিন। আর বিউটিনের সংকেত কি? বিউটিনের সংকেত হচ্ছে সি সাইডটা থাকবে, বিউট থেকে আসবে সি সাইডটা। বিউট মানে কি? সি হচ্ছে সাইডটা, তাই তো? মিথ মানে কি? কার্বন হচ্ছে একটা। তারপরে ইথ মানে কি? কার্বন হচ্ছে দুইটা। কোন যৌগের ভিতর কার্বন যদি 3 থাকে তাহলে কি আসবে? প্রোপ আসবে, তাই তো? আর বিউট থাকলে কার্বন কয়টা থাকবে? 4টা। তাহলে বিউটিনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন যতগুলো থাকে, হাইড্রোজেন তার কয় গুণ থাকবে? 2 গুণ থাকবে। তো তুমি যদি সরাসরি এইভাবে যদি ভেঙে ভেঙে না লিখতে পারো, সরাসরি যদি C4H8 লিখে দাও, তাও তুমি ফুল মার্কস পাবা। বুঝাইতে পারছি?
ওকে, এইবার দেখো পরের বিক্রিয়াটা দেখো। পরের বিক্রিয়াটা বলছে যে ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়, মানে এইটাও কি অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া। তো মূলত আমরা কি করব, অ্যালকিন তৈরি করব। একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে ইথানল, ইথানল না থেকে এখানে কিন্তু প্রোপানল থাকতে পারে, বিউটানল থাকতে পারে, হেক্সানল থাকতে পারে, পেন্টানল থাকতে পারে। এক কথায় এইখানে অ্যালকোহল থাকবে। কি থাকবে? অ্যালকোহল থাকবে। এই যে দেখো OH গ্রুপ যাদের মধ্যে থাকে তারা কি অ্যালকোহল না? অ্যালকোহল। তাহলে এটা একটা অ্যালকোহল, তাই তো আমরা বলতে পারি। তাহলে অ্যালকোহলের থেকে আমরা মূলত যেই কাজটা করব সেটা হচ্ছে অ্যালকোহলের ভিতর থেকে এক অণু পানি বের করে দিব। কি করে দিব? এই অ্যালকোহলের ভিতর থেকে এক অণু পানি আমরা আলাদা করে দিব। এই দেখো এখানে পানি দেখো আলাদা হয়ে গেছে, এক অণু পানি আলাদা হয়ে গেছে। তো অ্যালকোহল থেকে এক অণু পানি বের করতে পারলে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে অ্যালকিন। এখন কথা হচ্ছে এই পানিটা আমরা কিভাবে বের করব। এই বিক্রিয়াটা খুবই সহজ এবং পরীক্ষায় খুবই আসে। দেখো খুব সহজ। এই পানিটা আমরা একটা ভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা এমন কিছু এইখানে দিব যেটাতে এই পানিটা চুষে নিবে। পানিটা কি করবে? চুষে নিবে। যেমন এইখানে আমরা নিয়েছি গাঢ় সালফিউরিক অ্যাসিড। একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে গাঢ় কোনো কিছু বুঝাইতে তার পাশে CONC লেখা হয়। তাহলে কোনো সময় যদি সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর পাশে যদি এই CONC যদি ব্র্যাকেটে লেখা থাকে তাহলে বুঝে নিবে ওইটা গাঢ় সালফিউরিক অ্যাসিড। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রেই গাঢ় সালফিউরিক অ্যাসিড এইভাবে যদি বাংলায় না লিখে পাশে যদি CONC লেখা থাকতো তাহলে বুঝতে হতো এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন কথা হচ্ছে এখানে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলাম? কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। প্রশ্ন হলো নিরোধক কি? নিরোধক মানে হচ্ছে যারা পানি শোষণ করতে পারে, যারা পানি শোষণ করতে পারে, পানি চুষতে পারে বা পানি শোষণ করে নেয় তাদেরকে নিরোধক বলে। এখন দেখো তো আমাদের তো এরকম একটা জিনিসই দরকার ছিল। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করে? অ্যালকোহল থেকে পানিটা চুষে নেয় বা পানি শোষণ করে নেয়, যার ফলে এখন ওই পানিটা কি হয়ে যায়? বের হয়ে যায়, অবশিষ্ট অংশ হিসেবে অ্যালকিন পড়ে থাকে। তাহলে এই বিক্রিয়াটাই একটু আমরা চলো দেখাই। তাহলে দেখো এই যে আমাদের দেওয়া আছে কি ইথানল দেওয়া আছে, তাহলে ইথানলটা লিখে নি CH3CH2OH, এই যে ইথানল। এখন ইথানলের কার উপস্থিতিতে বিক্রিয়া করানো হচ্ছে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করানো হচ্ছে। আচ্ছা, গাঢ় সালফিউরিক CONC, গাঢ় সালফিউরিক এর বিক্রিয়া করানো হচ্ছে। বিক্রিয়ার ফলে কি হবে? এইখান থেকে এক অণু আমাকে পানি বের করে দিতে হবে। তার মানে পানি বের করার সময় কি বের হবে? এই OH-টা বের হবে। এই কার্বন থেকে OH বের হবে। তো OH এর সাথে কয় হাত দিয়ে যুক্ত? এক হাত দিয়ে যুক্ত। তো যখন OH বের হয়ে যাবে তখন কিন্তু এই কার্বনের কি ঘটবে? এখানে CH2 থেকে যাবে আর এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাবে। আর এই যে বন্ধন, এই বন্ধনটা তো এখানে থাকবেই। আর এই যে অপর কার্বন, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। এই কার্বন থেকে একটা কি চলে যাবে? হাইড্রোজেন চলে যাবে। আর যখন হাইড্রোজেন চলে যাবে তখন কি হবে? তখন এইখানে CH2 হবে। এখানে দেখো একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, তাহলে CH2 হবে। আর এইখানে কি এর একটা হাত, এই যে হাইড্রোজেন চলে যাচ্ছে ওই হাতটা ফাঁকা হয়ে যাবে। বুঝতে পারছি? যেহেতু একটা হাইড্রোজেন তো এই কার্বনের একটা হাতের সাথে যুক্ত। কার্বনের হাত কয়টা? 4টা। তো এখানে তিনটা আছে, তিনটা হাইড্রোজেনের সাথে, আর একটা আছে এই কার্বনের সাথে। তো এই কার্বনের সাথে থেকে গেল আর একটা হাইড্রোজেন চলে গেল। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন, তাহলে এই কার্বনের আরো একটা হাত আছে না? ওই হাতে দেখো ফাঁকা হয়ে গেল। এখন এই কার্বনের ফাঁকা হাত আর এই কার্বনের ফাঁকা হাত দুইজন একসাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে কি হবে? CH2, এই যে দ্বিবন্ধন হয়ে যাবে। বুঝতে পারছি? দ্বিবন্ধন হয়ে যাবে। এইটাই হচ্ছে কি? এটাই হচ্ছে অ্যালকিন। এটাই কি? এটাই হচ্ছে অ্যালকিন, তাই না? এই যে দ্বিবন্ধন থাকলে কি? দ্বিবন্ধন থাকলে সেটা অ্যালকিন। আর এই যে এক অণু পানি কি হয়ে গেল? এক অণু পানি আলাদা হয়ে গেল। এইখান থেকে OH আর এইখান থেকে H, দুইটা মিলে কি? H2O। বুঝতে পারছি? তাহলে এইখানে যদি ইথানল না থেকে যদি প্রোপানল থাকতো, বিউটানল থাকতো, হেক্সানল থাকতো তাহলে কি হতো? সেগুলো তোমরা করে কমেন্টে জানাও। ঠিক আছে? নেক্সট আরো বিক্রিয়া হবে, আরো কথা হবে। একদম এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটা তোমার কাছে বিক্রিয়াগুলো আর কোনো ভয়ের কারণ থাকবে না, একদম পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ।